আজকে শুক্তা রান্না করব। তো শুক্তা রান্না করার জন্য একটা পেঁপে পাইরে নিব। আপনার গাছের পেঁপে যা লম্বা লম্বা, উপর থেকে একটা ছোট দেখে পারি নিব। একটা পেঁপে পাইরে নিলাম। তো গাছে বেগুন হয়েছে, তো কয়েকটা বেগুন তুলে নিব। এই বছর আমাদের বেগুন গাছগুলো এক জায়গায় বোনা হয়েছে, ভাবছিলাম যে হবেই না। দেখেন কত বেগুন আসছে। হ্যাঁ, সব গোল বেগুন না এটা? এটা গোল বেগুন, ফুল পড়েই না, দেখছিস? বাবা বেগুন বাসে অনেক দিন হয়েছে কিন্তু এটা কি কাটা না, কাটা বাজে না বেগুন গাছটা? বেগুন গাছটায় কাটা আছে। গাছগুলা ভাবছিলাম যে হবে না, এই জন্য এই সাইডে বুনে রাখছিলাম। তো দেখেন কি সুন্দর বেগুন হয়েছে গাছে, ফালানো জিনিস থেকে বেগুন হয়েছে। দেখেন এই বেগুনটা চিকন বেগুন, তাই না মা? হ্যাঁ, এটা একটা লম্বা বেগুন, দেখ। বাড়ির সবজি এই দুটা বেগুন হবে? হ্যাঁ, হয়ে যাবে শুক্তা রান্নার জন্য। আর কত আরও সবজি করবে এর মধ্যে। ও, শুক্তা রান্না করার জন্য দেখেন এখানে কি কি সবজি নিয়ে নিছি। এখানে দেখেন পেঁপে, আলু, মিষ্টি আলু, বেগুন, করলা, কাঁচা কলা, একটা গাজর নিয়ে নিছি, সাথে নিয়ে নিছি সজনা ডাঁটা। আজকে শুক্তা রান্না করব, সাথে রান্না করব ভাদাল বটি। এই যে দেখেন, এটা হচ্ছে বিচা কলার ভাদাল। খাইতে কিন্তু খুবই নরম হয় আর খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেই আজকের রান্না দুইটা খুবই ভালো লাগবে। প্রথমে আমি এই সবজিগুলা কাটে নিব। আলুটা এরকম আমি লম্বা লম্বা করে কাটিয়ে নিব। আমাদের গাছের পেঁপেটা তরকারি খেতে দারুণ লাগে, তাই না মা? হ্যাঁ, একদম মমের কিন্তু মতো গলে যায়। পাকা পেঁপে অত ভালো লাগে না খেতে। পাকা পেঁপেটা মিষ্টি কম, আর কাঁচা পেঁপেটা সেই সুন্দর গলে। হ্যাঁ, এই মিষ্টি আলু গাছ আগে আমাদের বাড়িতে কত হইতো না মা? হ্যাঁ, পালানে বুনছিলাম না একবার, সেই মিষ্টি আলু হয়েছিল। আর তবে মানে টবের থেকে মিষ্টি আলু গেছে তো গেছে, আর হয়ই নেই তারপরে, তাই না? মিষ্টি আলু আইনে আবার বুনতে লাগে, বুনলেই অনেক হয়। তারপরে আবার বোনাও তো হয়েছিল, হয় নাই? হয় নাই। আর এই মিষ্টি আলুর শাক দিয়ে ঝোল শাক দারুণ লাগে খাইতে। সবজিটা একটা ধোয়া দিয়ে নিছি, আর একটা ধোয়া দিয়ে নিব। গরম পড়ে গেছে, আর গরমের মধ্যে সাজনা খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে। তাহলে একদিন সাজনা পাতা দিয়ে যে ছেঁকা রান্না করবো মা। ছেঁকা? হ্যাঁ, আচ্ছা, নিয়ে আসবো নি। হ্যাঁ, আচ্ছা। শুক্তা রান্নাতে যত রকমের সবজি থাকে সবই স্বাস্থ্যকরী, তাই না মা? স্বাস্থ্যকর সবজি। শুক্তা রান্না করার জন্য আমি সব সবজি কেটে নিছি। আর এখানে দেখেন কাঁচা কলাটা আমি অল্প হলুদ দিয়ে জলে ভিজে রাখছি, যাতে কলাটা কালো না হয়। তো এবার আমি ভাজালটা কাটে নিব। ভাজালটা একদম নরম, বিচা কলার ভাজাল নরম হয় আর খাইতেও খুব স্বাদ। ভাতালের রাস। কালকে তো শিবরাত্রি, তাই না মা? হ্যাঁ, শিবরাত্রি 8টার দিকে চতুর্দশী লাগবে। ভাজালটা আমি কাইটে ধুয়ে নিলাম। এবার এই ভাজালটা অল্প লবণ দিয়ে চটকাই নিব। লবণ, ভালো করে ভাজালটা লবণ দিয়ে চটকাই নিলাম। এবার চিপে চিপে থালার মধ্যে উঠাই নিব।
শুক্তা রান্না করার জন্য মশলাগুলো করে নিব। আদা জিরা রাঁধুনি একসাথে বেটে নিব। জিরা রাঁধুনি, শুক্তো রান্নার মশলাগুলো করে নিছি। এবার ডালি বড়িগুলো ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ডালের বড়িটা লাল করে ভেজে নিলাম, এবার নামা নিব। এবার এই তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে করলাটা ভেজে নিব। হলুদ লবণ, করলাটা হালকা লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিব। দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য লবণ। বেগুনগুলো হালকা ভাজি নিলাম, এবার নামাই নিব। এবার এই তেলের মধ্যে কাঁচা কলাগুলো নাড়াচাড়া করে নিব। কাঁচা কলাটাও তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, এবার তুলে নিব। এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। বাকি সবজিগুলো এই ফোড়নের তেলে দিয়ে দিব। সবজিগুলো ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা লবণ দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাটা মশলা, রাঁধুনি, আদা জিরা, স্বাদ মতো লবণ। মশলা দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে দেবো। জলটা আমি সবজিটা মজানোর জন্য দিব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট আমি সবজিটা ঢাকা দিয়ে নিচ্ছি। দেখেন সবজিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প চিনি দিয়ে দিব। শুক্তোটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো দুধ। আমি এখানে আধা পোয়া দুধ নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল। এবার ভাজে রাখা সবজিগুলো দিয়ে দিব। করলা, কাঁচা কলা, বেগুন। দিয়ে দেবো ডালের বড়ি। আর 2 মিনিট হালকা আছে জাল দিয়ে নেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর কালার এসে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। শুক্তো
রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। এবার ভাদাল বুটি করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা, কালো জিরা, চালগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ভাদালটা হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ফাটায় রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। ভাদাল বুটি রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। কেমন হচ্ছে পিসি ভাদাল বুটি? ভালোই হয়েছে। এই এসে ভাদাল বিশা কলার ভাদাল দেখা করে গেছে। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। কাঁচা লঙ্কা ডইলে মাখাইলে পারে সেন বাইরে কত স্বাদই আলাদা। তুমি লঙ্কা খাও বেশি। স্বাদই আলাদা। খুব ভালো হয়েছে। আমাদের গাছের পেঁপেগুলো সত্যিই ভালো, একের মোমের মতো গলে গেছে। আমার মা এই যে এরকম করে শুক্তা রাঁধছে, এই শুক্তা খাইবার নছি, দারুণ স্বাদ হয়েছে দেখে মায়ের কথা মনে পড়লো। তাই? হ্যাঁ, খুব ভালো হয়েছে, দারুণ স্বাদ হয়েছে আমার কাছে, এত ভালো লাগছে। গরম পড়ে গেছে, বাড়িতে আপনারা এইভাবে সবজি দিয়ে শুক্তা বানিয়ে খাই দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।